শুভেন্দু যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন, গত শতকের 90 দশকের গোড়ার সক্রিয় রাজনীতি শুরু করে 3 দশকের চেষ্টায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার ছেলে শুভেন্দু অধিকারী। রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেসের 90 দশকটা প্রায় পুরোপুরি তিনি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে। প্রথম বড় রাজনৈতিক সাফল্য কাঁথি পুরসভায় 1995 সালে কাঁথি পুরসভার কাউন্সিলর হয়েছিলেন শুভেন্দু। এরপর হয়েছিলেন এই পৌরসভার প্রধান। 2006 সালে কাঁথি দক্ষিণ আসন থেকে জিতে প্রথম গিয়েছিলেন পশ্চিম বিধানসভায়। এখন হচ্ছেন মুখ্যমন্ত্রী। এর আগে 1967 সালের পূর্ব মেদিনীপুরে আরও একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় মুখোপাধ্যায়, আর তিনি হয়েছিলেন কলকাতার বাইরে থেকে আসা শেষ মুখ্যমন্ত্রী। এর আগে তিনি তিনজন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ ও প্রফুল্লচন্দ্র সেন। শিকড় ছিল বর্তমানে বাংলাদেশে। বিধানচন্দ্র রায় বাংলাদেশ না জন্মালেও তার বাবা জন্মেছিলেন সাতক্ষীরায়। তৃণমূল কংগ্রেসের একেবারে জন্মলগ্নে 1998 সালে তাদের সঙ্গে যুক্ত হন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্টের বিরুদ্ধে দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইয়ের শেষে এক দশক তার পাশে ছিলেন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াই পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গিয়েছিল। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে সেই লড়াই নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সিপিআইএমের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিস্তীর্ণ জমি অধিগ্রহণের চেষ্টা করেছিলেন। ইন্দোনেশিয়ার একটি শিল্প গোষ্ঠীকে সেখানে রাসায়নিকের কারখানা করার আমন্ত্রণ জানিয়ে। এ সময় ভূমি উচ্ছেদ প্রতিরোধী কমিটি বলে একটি কমিটি গড়ে ওঠে এবং তাদের সঙ্গে সিপিআইএম প্রশাসনে লড়াই চলে মোটামুটিভাবে 2007 থেকে 2010 সাল পর্যন্ত। এই লড়াইয়ের সামনে সারিতে ছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি অভিযোগ করে শুভেন্দু মাওবাদী অস্ত্র জুগিয়েছেন, যাতে মাওবাদীরা বামফ্রন্টের সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাতে পারে। 2010 সালে ইন্দোনেশিয়ার শিল্পগোষ্ঠী আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারা আর পশ্চিমবঙ্গে থাকছে না, জমি অগ্রাধিকারের ব্যর্থতার কারণে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তখন শিরোনামে উঠে আসে শুভেন্দু অধিকারীর নাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে পাকাপাকিভাবে নিজের নাম খোদাই করে ফেলেন তিনি। এরপর 2019 সালের পূর্ব মেদিনীপুর তমলুক আসন থেকে শুভেন্দু গিয়েছিলেন ভারতের পার্লামেন্টে। রাজ্যের মন্ত্রী হওয়ার আগেই প্রথম মেয়াদে তিনি মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স ইউপি মন্ত্রিসভার গ্রাম গঠন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে কাজ করেন। লোকসভায় তিনি প্রথম 5 বছর 2009 থেকে 2014 পূর্ণ করেন, তবে দ্বিতীয় মেয়াদটি 2014 থেকে 2016 পূর্ণ করেননি, কারণ 2016 সালের রাজ্যে ফিরে তিনি নির্বাচন লড়েন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসন থেকে। নন্দীগ্রাম জয় শুভেন্দু অধিকারীকে জায়গা করে দেয় পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায়। তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় মন্ত্রিসভায় শুভেন্দু যোগ দেন পরিবহন মন্ত্রী হিসেবে। 2018 থেকে 2020 সালের মধ্যে সামলিয়েছেন সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। মোটামুটিভাবে এই সময় থেকে শুভেন্দুর সমস্যা শুরু হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে, আরও স্পষ্টভাবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এটি ছিল মূল ক্ষমতার লড়াই। তবে ভারতের পত্রপত্রিকা জানায় পূর্ব মেদিনীপুরের অন্তর্গত হলদিয়া বন্দর অঞ্চলের টাকা লড়াই ও ক্ষমতার সেই লড়াইয়ের সঙ্গে মিশে যায়। শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জোট ছাড়েন শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দুর সমস্যা বাড়ে একটি নির্দিষ্ট দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। 2014 সালের তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে গোপন ক্যামেরা অর্থ নেওয়ার অভিযোগ প্রকাশে নিয়ে আসেন সাংবাদিক ম্যাথিউ স্যামুয়েল। ভারতের দুটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা শুভেন্দুর বিরুদ্ধে মামলা শুরু করে, কারণ তাকে ক্যামেরার টাকা দিতে দেখা যায়। শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন এমন খবর গত কয়েকদিন ছড়িয়ে পড়ার পরে এই ভিডিও চিত্র আবার নতুন করে সামাজিকের মাধ্যমে আসতে শুরু করেছে। আগামী দিনেও বিষয়টি যে তাকে রাজনীতিতে কিছুটা ঢোকাবে তা নিয়ে সন্দেহ নেই। এছাড়া পশ্চিমবঙ্গের কুখ্যাত চিফ
ফান্ড কেলেঙ্কারি, অর্থাৎ মানুষের কাছ থেকে টাকা নিয়ে বেশি সুদে তা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফেরত না দেওয়া যে ঘটনা, তাতে জড়িত আছে শুভেন্দু অধিকারীর নাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ের কারণেই হোক বা একাধিক দুর্নীতি অভিযোগ সামনে আসার কারণে হোক, 2020 সালের 19 ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাত ধরে ভারতীয় জনতা পার্টি যোগ দেন শুভেন্দু অধিকারী। তিনি খোলাখুলিভাবে নিজেকে অমিত শাহর লোক হিসেবে এখনও পরিচয় দিয়ে থাকেন। এক অর্থে অমিত শাহকে তিনি তার গডফাদার মানেন। এখানে বিজেপির পুরনো দিনের নেতাদের অল্প স্বল্প সমস্যা আছে। তাদের একজন শুক্রবার ও প্রতিবেদক বলেন, শুভেন্দুকে নিয়ে আমাদের একটাই চিন্তা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশিক্ষণে বড় হয়েছেন। আমাদের সংগঠনের সঙ্গে তার বিশেষ পরিচয় নেই। সাধারণ নিজের অমিত শাহ লোক বলে পরিচয় দেন। সংগঠনের সঙ্গে তেমনভাবে মিশতেও চান না। সংগঠনের সরকারি সম্পর্ক তাই কি হবে তা নিয়ে আমরা সামান্য উদ্বেগ আছি। রাষ্ট্রীয় সেবক সংঘ থেকে বিজেপিতে আসা এই নেতার বক্তব্য এমন। শুভেন্দু অধিকারীর বাবা এবং মেদিনীপুরের প্রভাবশালী কংগ্রেসের নেতা শিশির অধিকারী একইভাবে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে বিজেপিতে গেছেন। ভাইরাও তাই। বিজেপিতে আসার পর শুভেন্দু অধিকারী দুটি বড় সাফল্য হলো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার হারানো। প্রথমবার 2021 সালের নন্দীগ্রামে, দ্বিতীয়বার 2026 সালের মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রীয় ভবনে পড়ে। তবে দুবারই ভোট গণনা নিয়ে অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস। প্রথমবার অর্থাৎ 2021 সালের ভোট গণনা নিয়ে মামলা এখনও রয়েছে সর্বোচ্চ আদালতে। অভিযুক্ত শুভেন্দু অধিকারীর দুই ভাই দিবেন্দু ও শুভেন্দু রয়েছে রাজনীতিতে। শুভেন্দুর বিরুদ্ধে আরও অভিযোগের একটি হলো, তিনি সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক বিভাজনের আইন ধরে তার প্রচার 2026 সালে চালিয়েছেন। নির্বাচনে জয়ের পর তাকে বলতে শোনা গেছে, এটা হিন্দুদের জয়। পাশাপাশি ধারাবাহিকভাবে তিনি বলেন, বাংলাদেশ থেকে আইনিভাবে আসা মানুষদের তিনি ফেরত পাঠাবেন। নির্বাচনের আগে জনসভায় অনেকেই নানা ধরনের কথা বলেন, তারা মনে রাখেন না। শুভেন্দু কি করেন সেটাই দেখার পালা এবার। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু নির্বাচনের আগে দেওয়া তার প্রতিশ্রুতির কথা মনে রেখেছেন এবং সীমান্তের বিজয় জায়গা দিয়ে মানুষকে ফেরাতে পাঠাচ্ছেন। এ নিয়ে ইতিমধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তিক্ত হতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের রয়েছে মোটামুটি 2200 কিলোমিটার সীমান্ত। শুভেন্দু কি সেখানে দিয়ে তথাকথিত অবৈধভাবে আসা মানুষকে ফেরত পাঠাবেন? ভবিষ্যতে পশ্চিমবঙ্গের নাগরিক পঞ্জির কাজ শুরু করেন এবং পাশাপাশি আসামের ধাঁচে চালু করেন ডিটেনশন সেন্টার বা বন্দি শিবির। পশ্চিমবঙ্গের মানুষ এসব নিয়ে যেমন উদ্বিগ্ন, তেমনি অন্যদিকে উৎসাহিত যে একজন লড়াকু হিন্দু নেতা তারা এতদিনে পেয়েছেন। শুভেন্দু ও সমর্থকেরা মনে করছেন ভবিষ্যতে এই কাজগুলো তিনি করবেন। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থার কথা মাথায় রেখে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী কী করবেন সেদিকে শুধু পশ্চিমবঙ্গ ও ভারতের মানুষ নয়, তাকিয়ে আর থাকবেন গোটা বিশ্বের মানুষ, অবশ্যই উপমহাদেশের বাঙালিরা। সম্মানিত দর্শক, এই ছিল আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সর্বশেষ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।